একজন সেলসম্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওয়া হচ্ছে রিজেকশন। গুরুত্বপূর্ণ পাওয়া কি? একজন সেলসম্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওয়া হচ্ছে কি? রিজেকশন। যার জীবনে, যে সেলসম্যানের জীবনে যত বেশি রিজেকশন ফেস করছে তার তত বেশি সেল দিছে। এটা বাস্তবতা। অনেকেই ভাবতে পারেন, স্যার আমি যদি রিজেকশন ফেস করি তাহলে আমি বিক্রয়টা করবো কখন? এখানে তো মজা। যখন আপনি রিজেকশনটা ফেস করবেন, যেখানে গিয়ে রিজেকশনটা ফেস করছেন, যে জায়গায় যে আপনি ফেস হয়েছেন, সেই জায়গাটা আপনাকে কি হয়েছে? শিখা হয়েছে। আপনি একটা মানুষের কাছে যখনই গেছেন, একটা ক্লায়েন্টের কাছে যখন গেছেন, তখন ওই ক্লায়েন্টের সাথে যখন আপনি কথা বলছেন, কথা বলার পর সবকিছু এত সুন্দর করে তাকে আপনি বুঝাইছেন, কিন্তু দেখা যাচ্ছে যে লাস্ট মুহূর্তে সে বলছে, ভাই আমার দ্বারায় সম্ভব না। কি বলছে? আমার দ্বারা সম্ভব না। তার মানে আপনি কি হয়েছে? রিজেকশন হয়েছে। দেখেন, একজন সেলসম্যান যখনই যায় একটা ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য, তখন তার অবশ্যই চিন্তা করতে হবে যে আমি 10 জন লোকের সাথে কথা বলবো, 9 জন কি করবে? 9 জনই রিজেকশন করবে। কি করবে? 9 জনই না করবে। 9 জন না করার পর একজন লোক আপনার কি করতে পারে? আপনার ক্লায়েন্ট আপনার কথা গ্রহণযোগ্য মনে করতেও পারে, আর নাও করতে পারে। আপনার প্রোডাক্ট নিতেও পারে, নাও নিতে পারে। দেখেন, যখন আপনি রিজেকশন ফেস করছেন, যতক্ষণ পর্যন্ত আপনি রিজেকশন ফেস করতেছেন, যতক্ষণ করতেছেন, একটা লোকের সাথে, ক্লায়েন্টের সাথে আপনি কথা বললেন, অনেক সুন্দর করে বুঝেছেন, কিন্তু রিজেকশন করছে। তারপর আপনি কি করছেন? মনটা খারাপ করে আপনি এসে বলছেন, দৌড় আমার দ্বারা সম্ভব না। কি না? আমার দ্বারাই এই প্রফেশন আর সম্ভব না। তাহলে আপনি হেরে গেছেন। আপনাকে কি করতে হবে? সমস্যা নাই ভাই, এটা হেসে দিয়ে বলবেন, নো প্রবলেম ভাই, কোনো সমস্যা নাই। আপনার কি হলো? আপনার সাথে কথা বললাম, আপনি একটু বিবেচনায় রাখবেন, এটা একটু ঘাটাঘাটি করে দেখবেন। যদি আপনার কখনো ভালো লাগে তাহলে অবশ্যই আপনার জন্য অপেক্ষা করব। লাগলে আরেক সময় আপনার কাছে কি করব? আমি আসবো, আপনি একটু বুঝে দিয়ে। তা আপনি সরাসরি না করে, দূর নিয়ে আপনি না করছেন, আপনার স্যার কোনোদিন আসবো না, বা আমি আপনি একটা লুকই ভালো না, এরকম করে তার সাথে আপনার খারাপ আচরণ বা খারাপ ভাষা আপনার প্রকাশ করার কোনো দরকার নেই। রিজেকশন যখনই আসবে তখনই একটু হেসে দিবেন, ঠিক আছে ভাই। কারণ রিজেকশনটা কেন আসছে? রিজেকশন হচ্ছে যে আপনি তাকে প্রপারলি ভাবে, আপনি ওনাকে যেভাবে আপনার বোঝানোটা প্রয়োজন ছিল, যেভাবে আপনার উপস্থাপনা করার কথা ছিল, সেভাবে আপনি করতে পারেন, ঠিক না? যদি আপনার জায়গা থেকে যদি আপনি উপস্থাপনা সঠিকভাবে আপনি করতে পারতেন, তাহলে হয়তো রিজেকশন আপনার হতো না, ঠিক না? কিন্তু আপনি রিজেকশনটা ফেস করছেন, আপনি বুঝাইতে পারেন, এটা আপনি নিজেকেই ভুল করতে হবে যে আমি কি করতে পারি নাই, আমি আমার ক্লায়েন্টকে বুঝাইতে পারি নাই, যার কারণে আমার ক্লায়েন্ট আমার প্রোডাক্ট ক্রয় করে নাই। এজন্য আপনাকে রিজেকশন হয়েছে। যত রিজেকশন হবে তত আপনি খুশি হবেন। দেখবেন, আগে মুরব্বীদের কাছ থেকে শুনতাম যে তাদের যারা বিজনেস করতো, যাদের বিজনেস কি হতো? লস হতো, ওইদিকে আরো ভালো মন্দ খুশি বাগবা হয়ে বেড়াতে আসতো। তা আপনার যখনই আপনি ক্লায়েন্টের কাছে গেছেন, যখন ক্লায়েন্টটা রিজেকশন ফেস করছেন, যখনই উনি বলছে যে ভাই আমার দ্বারা সম্ভব না, এগুলা ভালো না, আমি এগুলা করবো না, তখন আপনার মনটা খারাপ হয়ে গেছে। তখন কি হয়েছে? মনটা খারাপ হয়েছে। আপনি যত দূর পর্যন্ত এগিয়েছিলেন তার থেকে অধিক আপনি পিছিয়ে পড়ছেন। আপনি যখনই রিজেকশন পাইছেন, যখনই লোকটা আপনার কথা পছন্দ করে নাই, আপনার কথার উপরে আপনার করে নাই, তখন আপনি একটু হেসে দিতে পারেন, ঠিক আছে? তো ধন্যবাদ। আমি মনে করব যে আপনারা অবশ্যই আপনার রিজেকশন যত ফেস করবেন, রিজেকশন যত আসবে, তত বেশি খুশি হবেন, তত স্মাইল দিয়ে লোকটাকে আপনি বলবেন, ঠিক আছে ভাই, ধন্যবাদ, আপনি আবার অবশ্যই আপনার কাছে আসবো। হ্যাঁ, আপনি একটু ভেবে চিন্তে দেখবেন, দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে আমার এই প্রোডাক্ট আপনি ক্রয় করেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।